এম কে আনোয়ার সাহেব যে কথাটা বলেছেন ওনার এটা বলা উচিত হয় নাই, ঠিক আছে। কিন্তু এম কে আনোয়ার সাহেব যে কথাটা বলেছেন এরকম কথা তো বহু কথা আওয়ামী লীগের নেতারা বলে, এরকম বহু কথা বিএনপির নেতারা বলে, এ ওরে দায়ী করে, এ ওরে দায়ী করে। এবং এম কে আনোয়ার সাহেবের বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে ওনার বক্তব্যের কারণে সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি হয়েছে। ওনার বক্তব্যের পর তো কোনো সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি হয় নাই। ওনার এই কথা বলার প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে? ঘটে নাই তো। যেখানে অ্যাকচুয়াল ঘটনাই ঘটে নাই সেখানে আপনি উস্কানি দেখলেন কোথায়? যদি এম কে আনোয়ারের এই ঘটনার পরে ঢাকা শহরে কোনো সাম্প্রদায়িক রায়ট সৃষ্টি হতো তাহলে আপনি ওটার সাথে লিঙ্ক করতে পারতেন। কিছুই ঘটে নাই, তাহলে একটা উস্কানি থাকলো কিভাবে? যেখানে ঘটনাই নাই সেখানে উস্কানি থাকলো কোথায়? এই আইনটা এত বেশি অপপ্রয়োগ করা সম্ভব এটা আমি আপনাকে বুঝায় বলি। যেমন অনেকগুলো ডেফিনেশন আছে, ওটা ক্লিয়ার করা না। সরকারের ইমেজের জন্য ক্ষতিকর, নিরাপত্তার জন্য ক্ষতিকর, দেশের ইমেজের জন্য ক্ষতিকর, বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের জন্য ক্ষতিকর, মিথ্যা, অসত্য, এই প্রত্যেকটা ডেফিনেশন সরকার দিবে। সরকার ডেফিনেশন দিয়ে সরকার আপনাকে গ্রেফতার করবে। গ্রেফতার করে পুলিশ আপনাকে বিনা বিচারে বেশ কিছুদিন আটক রাখতে পারে সরকারি করে। এবং ওইখানে যে আসামি পক্ষে ডিফেন্সের চান্স খুব কম থাকে। আপনি দেখবেন তথ্য প্রযুক্তি আইনে আজকে সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে, বিরোধী কণ্ঠের বিপক্ষে, সরকারের সমালোচকদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো হয়। তথ্য প্রযুক্তি আইনে আপনি কোনোদিন দেখেছেন সরকার যে অপপ্রচার চালাচ্ছে তাদের কারো কোনো শাস্তি হচ্ছে? কেন শাস্তি হচ্ছে না? আজকে কিছুদিন আগে কয়েকজন 20-25 জন ছেলে মিলে শহীদ মিনারে আমাদের সহ 9 জনকে বললো স্বাধীনতা বিরোধী। তো তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করেন না কেন? স্বাধীনতা বিরোধী জিনিসটা কি? স্বাধীনতা হয়েছে বাংলাদেশে 71 সনে। বাংলাদেশকে যারা ভারত সীমান্তে গুলি বর্ষণ করে বাঙালি মেরে ফেললে যারা প্রতিবাদ করে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে যারা প্রতিবাদ করে, গঙ্গার পানি ব্রহ্মপুত্রের পানি নিয়ে গেলে যারা প্রতিবাদ করে, পাকিস্তান যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুললে যারা প্রতিবাদ করে, তারা স্বাধীনতা বিরোধী। যারা এসব কথা বলে খেয়াল করে দেখেন আপনি, কত অনৈতিক, কত অসত্য কথা, ওরাই স্বাধীনতা বিরোধী। কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ বিরোধী যখন একের পর এক ঘটনা ঘটে, ওইটা যারা প্রতিবাদ করে না ওরাই স্বাধীনতা বিরোধী। আমি আপনাকে বলছি, এখন ধরেন আমি যদি এই কথাটা ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি এই মন্ত্রী বা এই প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী, সরকারে থাকা অবস্থা কারো, তথ্য প্রযুক্তি না আমাকে ধরে গ্রেফতার করে শাস্তি দেওয়া সম্ভব। অন্য কেউ যখন আমাকে বলছে তাকে আবার শাস্তি দেওয়া হচ্ছে না। কত সাবজেক্টিভ প্রয়োগ, আপনাকে এক্সাম্পল হিসেবে বললাম। এখন যদি কেউ বলে, আপনি দেখেন বাংলাদেশে একটা অদ্ভুত কাণ্ড শুরু হয়ে গেছে, কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন কটূক্তি করেছে, কে গান করেছে, গান লিখেছে, তার শাস্তি হচ্ছে, সবকিছু হচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আওয়ামী লীগ বিরোধী যারা আছে, আওয়ামী লীগের পক্ষ যারা আছে, যারা আওয়ামী লীগের সমালোচনা করে যৌক্তিক, সমস্ত মানুষ সম্পর্কে যে জঘন্য কুৎসা রটনা করা হয় তার কোনোটার কোনো শাস্তি হয়? বাংলাদেশের সকল লোক সম্পর্কে আপনি যা ইচ্ছা বলতে পারবেন, একমাত্র প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে পারবেন। এটা গণতন্ত্র, এটা স্বাধীনতার চেতনা, এটা মুক্তিযুদ্ধের চেতনা। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে একটা মানুষ হচ্ছে সম্রাটের মতো সমস্ত কিছুর ঊর্ধ্বে, আর বাকি সবাই হচ্ছে সাধারণ মানুষ। বাকি যার সম্পর্কে যা ইচ্ছা বলা যাবে, আইন আদালত কিচ্ছু বলবে না। একজন মানুষ সম্পর্কে কিছু বললে, উনার পরিবার সম্পর্কে কিছু বলে আপনি 7 বছরে জেলে যাবেন। এটা মুক্তিযুদ্ধের চেতনা। এই রকম একটা শাসক তৈরি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এটা ভয়ঙ্কর আইন না? সাবজেক্টিভ প্রয়োগ করা, যেই আইনে প্রচন্ড সাবজেক্টিভ প্রয়োগ করার স্কোপ থাকে, ইচ্ছা মতো প্রয়োগ করার স্কোপ থাকে, সেটাই কালো আইন। এটা কালো আইন মানে এটা গভীর কালো আইন।